সে অনেক কাল আগের কথা। ইউরোপের আকাশে তখন দুর্যোগের ঘনঘটা। ফ্রান্সে ততদিনে তৃতীয় নেপোলিয়নের রাজত্ব শুরু হয়েছে, কিন্তু রাজতন্ত্র আর বিপ্লবের টানাপোড়েনে প্যারিসের মানুষের জীবন তখন অসহায়। যুদ্ধে হেরে যাবার পরে রাজা ও রানী ইউজেনি ফ্রান্স থেকে পালিয়ে যেতে বাধ্য হন। আর এই পালানোর গল্পে জড়িয়ে আছেন আরেকজন অসামান্য শিল্পী ও বিখ্যাত ফ্যাশন আইকন লুই ভিটন। লুই ভিটন তখন ছিলেন এক তরুণ বাক্স নির্মাতা, যিনি রানী ইউজেনির একমাত্র ভরসা। রানী ইউজেনির বিলাসবহুল জীবনযাপন, তিনি তো আর রাতারাতি পালিয়ে যেতে পারবেন না। তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে একগাদা ফ্রিলি পেটিকোট আর গাউন, ভারী গয়না, নানাবিধ শৌখিন অন্তর্বাস আর অ্যাক্সেসরিজ। তার সমস্ত ডেলিকেট আর ভারী জিনিস গুছিয়ে প্যাক করা এক বিশাল দক্ষতার কাজ। আর সেই কাজের দায়িত্ব দেওয়ার জন্য রানী লুই ভিটন ছাড়া আর কাউকে ভরসা করতে পারছিলেন না। লুই ভিটনকে সাথে নিয়ে রানী এসে পৌঁছালেন লন্ডনে, আর তখনকার বিখ্যাত ক্ল্যারিজেস হোটেল হয়ে ওঠে তাদের নিরাপদ আশ্রয়। এই হোটেল তখন ইউরোপের সব দেশের রাজপরিবারের মধ্যে দারুণ হিট। রানী ইউজেনির জন্য হোটেলটি এমনভাবে প্রস্তুত করা হয়েছিল যাতে তার মনে হয় তিনি যেন ফ্রান্সের প্যালেসের মধ্যেই আছেন। আর এই সুবিখ্যাত ক্ল্যারিজেস হোটেল কালে কালে লুই ভিটনকেও কিংবদন্তি করে তুলল। আজও সেই ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে লন্ডনের হোটেল ক্ল্যারিজেস।